আমরা শর্টস কীভাবে ইউটিউবে আপলোড করব, ঠিক আছে। আর সেইভাবে আপলোড করার পরে কিন্তু আমাদের যাতে শর্টসগুলো ভাইরাল হয়, ঠিক আছে। তো আমরা কী করি, ইউটিউবে আসার পর এখান থেকে প্লাসের চিহ্নটায় ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে কোনো একটা ভিডিও চুজ করে নিয়ে আমরা কিন্তু এখান থেকে শর্টসে দিয়ে দিই, ঠিক আছে। তো আমরা কিন্তু এখান থেকে করব না, ঠিক আছে। আমরা কিন্তু সবসময় যখনই ভিডিও বা শর্টস আপলোড করব আমরা কিন্তু সবসময় ওয়াইটি স্টুডিও থেকে করব, ঠিক আছে। তো ওয়াইটি অ্যাপ স্টুডিওটা ওপেন করবো। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর এখান থেকে এই যে প্লাসের যে চিহ্নটা আছে এটাতে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে তুমি যে ভিডিওটাকে দিতে যাও সেই ভিডিওটাকে তুমি এখান থেকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। যে শর্টসটা তুমি ইউজ করতে চাও, ঠিক আছে। তো লাগে আমি এই শর্টসটা ইউজ করতে, আমি এই শর্টসটা নিয়ে নিলাম এখান থেকে। শর্টসটা নেওয়ার পর এখান থেকে এই যে ক্যাপশন ইয়োর শর্টস, ঠিক আছে। এখানে কিন্তু তুমি যে শর্টটা আপলোড করছো ওটাই কিন্তু কিছু টেক্সট লিখতে হবে বা কোনো কিছু ক্যাপশন দিতে হবে এখানে, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি ওয়েট ফর এন্ড, ঠিক আছে। ওয়েট ফর এন্ড দেওয়ার পর এখানে আমি এরকম দিয়ে দিলাম তিনটে ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছ নিচে এখানে অনেক কিছু হ্যাশট্যাগ এসেছে, এখানে হ্যাশট্যাগ তুমি ইউজ করতে পারো। লাইক আমি আমার চ্যানেলের নামের হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, ভিজিবিলিটি এখান থেকে ওপেন করতে পারো, ঠিক আছে। এখানে অডিয়েন্স আছে, ঠিক আছে। এখান থেকে অডিয়েন্স তুমি করতে পারো। প্লাস এখানে ভিজিবিলিটি কিন্তু প্রথমে আমরা আনলিস্টেড করে রাখবো, ঠিক আছে। আনলিস্টেড করে রাখবো, তারপরে কিন্তু আমরা এখান থেকে করবো, ঠিক আছে। তার প্লাস আমাদেরকে আরেকটা কী করতে হবে এখানে না, সেটা আমাদেরকে এখনও কিছু এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেগুলো পপুলার হ্যাশট্যাগ, ঠিক আছে। বা যে হ্যাশট্যাগুলোর জন্য তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে। তো তাহলে তুমি সেই হ্যাশট্যাগুলো কোথায় পাবে? সেই হ্যাশট্যাগুলো পাওয়ার জন্য তোমাকে কিন্তু প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন করার পরে তোমাকে একটা এখান থেকে অ্যাপ ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে ওয়াই টুল, ঠিক আছে। এখান থেকে আমি ওয়াই টুল অ্যাপসটা ইনস্টল করছি, ঠিক আছে। এই যে ওয়াই টুল দেখতে পাচ্ছ, তো আমার এই অ্যাপটা ইনস্টল করা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই অ্যাপটাকে তোমরা কিন্তু ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট ওয়াই টুলটা ওপেন করব, ঠিক আছে। এখান থেকে ওই টুলটা ওপেন করার পরে এখানে কিন্তু আমাদের হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আমাদেরকে কী করতে হবে না, এই যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে অপশানগুলো আছে কিওয়ার্ড টুলসের মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রথমে ফার্স্ট হচ্ছে ভিডিও ট্যাগস এক্সট্র্যাক্টর, কিওয়ার্ড সাজেশান, এআই ট্যাগস জেনারেটর, পপুলার হ্যাশট্যাগ। তাহলে আমাদের কী করতে হবে না, আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে, পপুলার হ্যাশট্যাগ, ঠিক আছে। তো আমি এখান থেকে পপুলার হ্যাশট্যাগে ক্লিক করবো, ঠিক আছে। তো এবার এখানে কিন্তু তুমি উপরে অনেক রকম টপিক পেয়ে যাবে, হচ্ছে ফেস্টিভ্যাল, হলিডেজ, এডুকেশান, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন, মেকআপ, টেক অ্যান্ড এডুকেশানস, ট্রাভেল, ডে অফ দ্য উইক, মুডস, সিজনাল, বেবি অ্যান্ড মমস, হবিজ, পার্টি, নেচার, ফিলিং, আর্ট, ট্রান্সপোর্টেশন, ব্র্যান্ডস, ওয়ার্ক, পপুলার হ্যাশট্যাগ, ফিটনেস, মিউজিক, পিপল, গেমিং। এখানে অনেক কিছু তুমি টপিক পেয়ে যাবে। তো তোমার যে টপিকের উপর ভিডিওটা আছে তুমি কিন্তু সেই টপিকটা এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। তো ওইটা আমার আছে এডুকেশনের উপরে, বা তুমি এখান থেকে যা কোনো কিছু ইউজ করতে পারো। আমি এখান থেকে টেক অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে তুমি যদি ইলেকট্রনিকের কোনো কিছু তখন তুমি এখান থেকে কিন্তু এই যে উপরে যে এগুলো আছে এগুলো কিন্তু সিলেক্ট অল করে কপি করতে পারো। নাহলে কিন্তু আমি টেক আছে এখান থেকে, তো আমি কিন্তু এখান থেকে এগুলোকে কপি করে দিলাম, ঠিক আছে। আর এটা ফ্রি অ্যাপ, তো আশা করি এখানে যদি তোমাদের কোনো অ্যাড আসে তো অ্যাডটা একটু দেখে নেবে এখানে, ঠিক আছে। কারণ ওটা ফ্রিতে ইউজ করতে দিচ্ছে, তো সেটার জন্য এটা হচ্ছে অ্যাপে এই হচ্ছে এখানের মধ্যে অ্যাড জেনারেট হতে পারছে, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট টেকের এগুলো সিলেক্ট অল করে এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। কপি 12 করলাম, করার পর এখান থেকে জাস্ট ওয়াইটি স্টুডিওতেই আসবো। আসার পর এখানে কিন্তু আমি সেই পরে যে হ্যাশট্যাগুলো এখানে করে রাখছিলাম সেখান থেকে কপি করেছিলাম, এখানে কিন্তু পেস্ট করে দিলাম। এখানে কিন্তু বলছে 100টার বেশি ওয়ার্ড তুমি দিতে পারবে, ঠিক আছে। তো আমি এখান থেকে 55টা কিন্তু এখান থেকে কেটে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু হ্যাশট্যাগুলো সেখান থেকে ইজিলি পেয়ে গেল। প্লাস আমরা কিন্তু এখানে হ্যাশট্যাগুলো ইউজও করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে প্রথমে আনলিস্টেড করবো, আনলিস্টেড করার পর আপলোড শর্টে ক্লিক করবো, ঠিক আছে। আনলিস্টেড করার পর এখান থেকে আপলোড শর্টে ক্লিক করবো, ঠিক আছে। এই যে শর্টটা আপলোড হচ্ছে দেখতে পাচ্ছ, ওই শর্টটা এবার আপলোড হয়ে যাবে। ওই শর্টটা আপলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে আরেকটা কী করতে হবে না, ওই শর্টটা যখন এই যে আমরা একটু ওয়েট করবো, ওটা কিন্তু আস্তে আস্তে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। ওটা আপলোড হয়ে যাওয়ার পরে 1 মিনিট ওয়েট করো, আমরা প্রসিড উইল বি বিং শর্টলি, ঠিক আছে। এখান থেকে ওই ডিটেল অপশানে আসবো, ঠিক আছে।
এখান থেকে এডিটের অপশানে আসার পর এ দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশান যে আছে অপশানটা আছে, এখানে কিন্তু আমাদেরকে কিছু ডেসক্রিপশান বা এই ভিডিওটা সম্পর্কে কিছু আমাদেরকে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কিন্তু পুরোটাকে কপি করব, ঠিক আছে। এখান থেকে কপি, যেটা টাইটেলে আছে সেটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে এখানে ডেসক্রিপশানে কিন্তু এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ডেসক্রিপশানে সেটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু তখন আমরা কিন্তু সব হ্যাশট্যাগুলো ইউজ করতে পারিনি, তো তার জন্য আবার আমি ওয়াই টুলে যাব, ঠিক আছে। ওয়াই টুলে যাওয়ার পর আবার এখান থেকে সিলেক্ট অল যেগুলো করা আছে এগুলোতে কপি করব। কপি করার পর এখান থেকে আবার ডেসক্রিপশানে আসবো, এটার ডেসক্রিপশানে আসার পর এখানে আমরা কিন্তু হ্যাশট্যাগুলো এখান থেকে আমরা যে হ্যাশট্যাগুলো কপি করলাম সেগুলোকে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু সেই হ্যাশট্যাগুলোকে খুব ইজিলি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে, যেগুলো আমরা সেখান থেকে নিয়েছিলাম। তো এখানে আমার পপুলার হ্যাশট্যাগুলো ইউজ করার পর এখান থেকে জাস্ট আমরা সেভে ক্লিক করব, ঠিক আছে। এবার সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর এবার আমরা কিন্তু এখান থেকে এডিটের অপশানে ক্লিক করে এখানে যে ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে তুমি কিন্তু আধ ঘন্টা পরেও করতে পারো, ঠিক আছে, বা সঙ্গে সঙ্গেও তুমি কিন্তু পাবলিক করে এখানে পাবলিশ করে দিতে পারো, ঠিক আছে। পাবলিক করে এখানে সেভে ক্লিক করবে, ব্যাস অটোমেটিক্যালি তোমার ভিডিও কিন্তু আর এত ইজিলি তুমি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ করতে পারো। থ্যাংক ইউ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।